বাংলাদেশের ভেতর আরেকটি বাংলাদেশ, যেখানে প্রবেশ করতে লাগে বিশেষ অনুমতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করলেও ফিরতে হয় রক্ত ঝরিয়ে। রাত নামলে যেখানে নামে পাহাড়ের অলিগলিতে গুলির শব্দ, সে এলাকাটিতেই বর্তমানে আমি আছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। কারো কাছে এটি ছিন্নমূল মানুষের শেষ আশ্রয়, আবার কারো কাছে এটি দেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী ঘাঁটি। সম্প্রতি এই এলাকাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে র্যাবের উপর ভয়াবহ হামলার ঘটনা। অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে র্যাব, নিহত হন এক কর্মকর্তাও, আহত হন আরও কয়েকজন সদস্য। আর সে ঘটনার পরেই প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের ভিতরে কি আরেকটি নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে উঠেছে? দুর্গম পাহাড়ি পথ, চেকপোস্ট, স্টিকার ছাড়া ঢুকতে না পারা, সিএনজি, মসজিদের মাইকে ঘোষণার শত শত মানুষের সংঘবদ্ধ হামলা। র্যাব বলছে অন্তত 400 থেকে 500 লোক অংশ নেয় এই হামলায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় লাঠিসোঁটা হাতে ধাওয়া, গাড়ি ভাঙচুর, প্রকাশ্যে গুলি, এমনকি অস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে আসে। এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বের করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত এই তারা হামলা করার ঘন্টাখানেক আগে করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, কেনই বা বছরের পর বছর গেলেও এই জায়গাটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেই? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এখানে সক্রিয় একাধিক গ্রুপ, ইয়াসিন গ্রুপ, রোকন গ্রুপ, রিদওয়ান গ্রুপ, যারা শুধু পাহারা দেয় না, নিয়ন্ত্রণ করে পুরো এলাকা। কারা ঢুকবে, কারা বের হবে, সবকিছুই চলে তাদের সিদ্ধান্তে। এই পাহাড়ি এলাকায় রয়েছে হাজার হাজার বসতি, বসবাস করছে 1 থেকে 1.5 লাখ মানুষ, যাদের বড় অংশই ছিল ছিন্নমূল এবং নিম্ন আয়ের ও আশ্রয়হীন মানুষ। আর ঠিক এই জায়গাটিকে ব্যবহার করা হচ্ছে মানব ডাল হিসেবে, এমন অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর। অভিযান চালাতে গেলেই সামনে আসে সাধারণ মানুষ, পেছন থেকে শুরু হয় হামলা, পাহাড়ের উপর থেকে ছোড়া হয় ইট, পাথর, ককটেল, এমনকি গুলিও। র্যাব, পুলিশ, APBN বা RRF সবাই ছিল। তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। উদ্দেশ্য ওটাই ছিল। ওইটার উদ্দেশ্য থাকার কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যারা কেউ না ফোর্স বের হতে পারে, তারা আগ্নেয়াস্ত্র কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছে। প্রশাসনের দাবি শুধু শক্তি প্রয়োগ করলেই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু তাতেও প্রাণহানির ঝুঁকি ভয়াবহ। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো? ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা করতে পায়। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তবে প্রশ্ন একটাই, জঙ্গল সলিমপুর কি শুধুই একটি বস্তি, নাকি এটি ধীরে ধীরে পরিণত হয়েছে রাষ্ট্রের জন্য এক নো গো জোনে? সন্ত্রাস, পাহাড় আর মানব ডালের আড়ালে আসলে কি চলছে এই জঙ্গল সলিমপুরে?